হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো সয়া চানা মশালা। এক কথায় বাঙালির প্রিয় ঘুগনি। ঘুগনি কিন্তু এমনই একটা রেসিপি, সব সময় ভীষণ পছন্দের একটি রেসিপি। আর এই ঘুগনি একটু অন্যরকম স্টাইলে ঠিক এইভাবে একবার বানিয়েই দেখবেন। সবচেয়ে ঝটপটাও তৈরি করা যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি। আমরা তো বিভিন্ন ভাবেই ঘুগনি বানিয়েছি, কিন্তু একবার দেখে নিন তো এই স্টাইলে বানিয়েছেন কি কখনো। প্রথমেই আমি ঘুগনি বানানোর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প সাদা তেল, অল্প সর্ষের তেল মিশিয়ে। এবার তাতে ফোড়ন দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য গোটা জিরে। এবার ফোড়নটা হালকা নেড়ে দিয়ে তাতে দিয়ে দেব এক বাটি কুচনো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সবটাকে খুব ভালো করে একটু হালকা 2 মিনিট মতন নেড়ে নেব। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই ঘুগনিটা বানাতেও একদম কম টাইম হয়। কম টাইমেই আপনারা তৈরি করতে পারেন এই টেস্টি সয়া মশালা ঘুগনি। এবারে তাতে একটু লালচে লালচে করে নিয়ে তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 3 চামচ মতন টমেটো পিউরি। একটি গোটা টমেটো আমি পিউরি করে নিয়েছি। এবার সম্পূর্ণ টমেটো পিউরিটা এতে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আরো একটু নাড়াচাড়া করে নিই, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। হালকা 2 মিনিট নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 2 থেকে 3 চামচ টক দই। একদম জল ঝরানো ঘন টক দইটা দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে খুব ভালো করে সবটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। দেখুন দইটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবারে তাতে দিয়ে দিন একে একে মশলা। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি ছোলাটাকে একটু সেদ্ধ করে রেখেছি। এবার সেই সম্পূর্ণ বয়েলড চানাটা এতে দিয়ে দিলাম। এবার সবটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মিনিট 5। অনেক সময় ঘুগনি রান্না করে দেখবেন রান্নার পর ছোলাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই ছোলাটা একটু 2 থেকে 4টা সিটি দিয়ে নিলে এই ছোলাগুলো খেতেও ভীষণ ভালো লাগে। এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো সেদ্ধ করা সয়াবিন, আর তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছি আলু। এবার ছোট ছোট টুকরো করা আলুগুলো তাতে মিশিয়ে নিলাম। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিতে হবে বড় কাপ দিয়ে 2 কাপ মতো জল। যেহেতু ঘুগনিটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে, তাই না? এবার 2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে একটু সামান্য নাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখুন 10 মিনিট। 10 মিনিট খুব ভালো করে ফুটে এলে 10 মিনিট বাদে ঢাকনা সরিয়ে এবার তাতে দিয়ে দিন গরম মশলার গুঁড়ো 1 চামচ আর চানা মশলা 2 চামচ। চানা মশলা দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, সেই চানা মশলা দিয়ে দিন নামানোর ঠিক আগে 2 চামচ। আর তাতে ওপর দিয়ে ছড়িয়ে দিন ধনে পাতা কুচি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে দিন। ব্যাস, এবার 2 মিনিট বাদে খুব ভালো মতন একটু ফুটে এলে একেবারে তৈরি সয়া চানা মশালা। এবারে আস্তে আস্তে সম্পূর্ণটা তুলে নিন আর প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিন। ঘুগনি তো সকলেই অনেক ভাবে বানিয়েছেন, কিন্তু কখনো যদি এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি সকলেরই ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে অনেক নতুন নতুন রেসিপি ঝটপট আপনারাও দেখতে পারবেন প্রত্যেকে।